অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের বার্তা অনুযায়ী নির্বাচন এখন খুব কাছাকাছি পর্যায়ে। নির্বাচন ঘিরে তাদের যে প্রস্তুতি, তাদের যে কার্যক্রম, সেটা দেখে আমরা এতটুকু আন্দাজ করতে পারি যে তারা তড়িঘড়ি করে নির্বাচনটা দিয়ে সরে যেতে চায়, অর্থাৎ তাদের যে পদ সেটা থেকে তারা সরতে চাচ্ছে। কিন্তু নির্বাচনটা কি আদৌ হবে নাকি নির্বাচনটা আরো বিলম্বিত হবে, এটা এখন রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি রাজনৈতিক দলগুলোর মতো পার্থক্য, নীতিগত আদর্শের পার্থক্য, সব মিলিয়ে অস্থির একটা পরিস্থিতি বিরাজমান, যার ফলে নির্বাচনটা আমাদের ভাষ্য বা আমাদের মতামত আমরা বলি নির্বাচনটা আরো বিলম্বিত হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি প্রধান শক্তিশালী দল বিএনপি বারংবার বলে আসছে তারা নির্বাচন যথাসময়ে হওয়া লাগবে, নির্বাচন বিলম্বিত করার একটা প্রচেষ্টা অপশক্তি করছে, তাদের কাছে এমন একটা আন্দাজ তারা পাচ্ছে। অপর প্রান্তে যদি আমরা বলি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা জোট হতে চাচ্ছে ইসলামিক রাজনৈতিক দল, যেখানে ৮টা ইসলামিক রাজনৈতিক দল একত্রিত হয়ে বিএনপির বিরোধিতা করবে বলে তারা প্রস্তুতি ইতিমধ্যে নিতে শুরু করছে। সেটার প্রধান হচ্ছে জামাত ইসলাম, মাঝখানে আছে এনসিপি। সদ্য আলোচিত এই রাজনৈতিক দলটি এখন আহ, অনেক রাজনৈতিক দলের মাথা ব্যথার কারণ হিসেবে দাঁড়িয়েছে, কারণ অভ্যুত্থান পরবর্তী এই দলটা নিয়ে মানুষের অনেক প্রত্যাশা আছে। আমরা একটা সময় হয়তো জানতে পারবো এরা আসলে কার সঙ্গে জোট করছে। যতটুকু গণমাধ্যম কিংবা বিভিন্ন সূত্র মতে আমরা জানতে পারছি, ইসলামী দলগুলোর সঙ্গেই এনসিপির একটা জোট হবার সম্ভাবনা রয়েছে। নির্বাচন হোক বা না হোক সেটা পরের বিষয়, কিন্তু যে দেশের সার্বিক পরিস্থিতি, নির্বাচনমুখী যে একটা পরিবেশ হবার কথা, নির্বাচনের জন্য যে একটা পরিবেশ তৈরি হবার কথা, বা নির্বাচন নিয়ে যে আমাদের যে একটা স্বপ্ন, সেটা বাস্তবায়ন হতে হলে নির্বাচনী পরিবেশের অত্যন্ত জরুরি। এদেশের মব জাস্টিস মুখী একটা পরিবেশ, এদেশের এখন ভঙ্গুর একটা পরিবেশ, অর্থনৈতিকভাবে আমাদের যে যে একটা পুনরুদ্ধারের কথা ছিল সেটা এখনো সে অর্থে হয়ে ওঠেনি, যার ফলে নির্বাচন যদি দেওয়াই হয় তাহলে কিন্তু নির্বাচনের যে পরিবেশ বা নির্বাচনের যে রোডম্যাপ বা নির্বাচন যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ পরিস্থিতিতে হবার কথা সেটাও ব্যাহত হবে। সরকার যে তীর গতিতে এগোচ্ছে, তাদের যে ধারণা বা তারা যেভাবে নির্বাচন নিয়ে একদমই স্বচ্ছতা দেখাচ্ছে, এতে করে রাজনৈতিক মতপার্থক্য আরো তীব্র রূপ নেবে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলো একদল আরেক দলের প্রতি এতটাই আচরণ খারাপ দিকে নিচ্ছে যে যেটা প্রতিহিংসা পরায়ণ হয়ে যাচ্ছে। যেখানে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, যেখানে বলা হয়েছে ফেরারি আসামি যারা, মানে পলাতক আসামি যারা রয়েছে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তা ইসির সিদ্ধান্ত অনুযায়ী আমরা গণমাধ্যমের বরাতে জেনেছি, তারা বলেছে যে নির্বাচন যারা করবে তারা কোনো মামলার ফেরাই আসামি হতে পারবে না। তো সেই অর্থে বলাই চলে যে আওয়ামী লীগের সিংহভাগ রাজনৈতিক নেতৃবৃন্দ, সিংহভাগ কি প্রায় 99% রাজনৈতিক নেতৃবৃন্দ মামলার আসামি, এবং তারা ফেরারে রয়েছে, কেউ কারাবন্দী আছেন, কেউ আত্মগোপনে চলে গেছেন, কেউ দেশের বাইরে থেকে বিবৃতি দিচ্ছেন বা কথা বলছেন নির্বাচন নিয়ে। কিন্তু নির্বাচনী পরিবেশ অনুযায়ী, নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী কিন্তু তারা নির্বাচনটা করতে পারবে না। সেখানে আমরা বলতে পারি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে রোডম্যাপ তৈরি করার কথা বা নির্বাচনের জন্য যে একটা পরিবেশ তৈরি করার কথা, সেটা কিন্তু এখন সেইভাবে নাই। নির্বাচনটা যদি যথাসময় হয়েও যায়, কারণ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বারংবার বলছে তিনি যথাসময়ে নির্বাচন দিতে চায়, কিন্তু রাজনৈতিক দলগুলোর এটা নিয়ে বেশ বড়সড় একটা মত পার্থক্য আছে। বিশেষ করে জামাত ইসলাম, চরমোনাই সহ বিশেষ কয়েকটা দল এটার বিরোধিতা করছে। তারা জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচনী পরিবেশ তৈরি, নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে তাদের যে প্রতিশ্রুতি দেওয়ার কথা, সব মিলিয়ে তারা কিন্তু একটা মতবিরোধ আছে, বা রাজনৈতিক দলে একটা অস্থিরতায় কাজ করছে। বিএনপি এবং জামাতের যে একটা দীর্ঘদিনের জোট, সেটা কিন্তু এখন আর আগের পর্যায়ে নাই। তারা এখন একে অন্যের প্রতি হিংসা পরায়ণ রাজনৈতিক আদর্শে বিশ্বাস করছে, আমরা যেটা লক্ষ্য করছি। মানে কেউ কাউকে ছাড়তে নারাজ। নিঃসন্দেহে বিএনপি বড় দল, বিএনপির পরিবেশ ভালো। জামাত ইসলামের বর্তমান পরিবেশটা আমরা বলতে পারি সেটা অনেক ভালো, কিন্তু আওয়ামী লীগ যেহেতু নাই, জাপার অবস্থাও একেবারে নাজুক বললেই চলে। জাপা কিন্তু এখন নির্বাচনের পরিবেশে নাই। তো সব মিলিয়ে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি যেটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেটা কিন্তু আমরা এখনো শিওর না, আসলে আমরা কনফার্ম না যে নির্বাচনটা হবে কিনা। আমাদের ধারণা নির্বাচনের আগে নতুন একটা ঘটনা ঘটতে পারে, যে ঘটনাটা আমরা হয়তো বলে প্রকাশ করতে পারবো না, বলতে চাচ্ছি না।
কিন্তু নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আগে একটা নতুন অভিজ্ঞতা হবেন, এটা যেটা আমরা আমি বহুবার বলেছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একটা নতুন অভিজ্ঞতার সাক্ষী আমরা হব। আমাদের সামনে নতুন একটা বাস্তবায়ন চিত্র হবে, বাস্তবিক চিত্র হবে, যেটা আমরা আসলে প্রত্যাশা করি নাই। আমাদের এই অপ্রত্যাশিত কাজগুলোই নির্বাচনের আগ মুহূর্তে আমাদের ফেস করা লাগবে। নির্বাচনের আগে নতুন করে যদি নতুন তৈরি হয়, তাহলে নির্বাচন আরো বিলম্বিত হবে। আমি বিশ্বাস করি, বা আমার অধীর অভিজ্ঞতা, বা আমি যদি বলি সবকিছু মিলিয়ে, নির্বাচনের আগ মুহূর্তে নভেম্বর পর্যন্ত সময়টা আমাদের জন্য সেন্সিটিভ সময়। আমরা এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হব, এবং নির্বাচনটা কোনো অর্থেই বলা চলে না যে ফেব্রুয়ারি মাসের নির্বাচনটা হতে পারে। কারণ দেশের সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলার যে একটা কি বলে নিষ্ক্রিয়তা, দেশের রাজনৈতিক বিরাজমান যে অস্থিরতা, রাজনৈতিক মতপার্থক্য, সব যদি একত্রিত করি, আমরা নিঃসন্দেহে বলতে পারি নির্বাচনটা ফেব্রুয়ারিতে হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা বিলম্বিত হবে, আর আমরা এটা হয়তোবা দেখার অপেক্ষা আছি।